দাঁড়া দাঁড়া হইছে না। তো দেখুন তারা এখন এখানে মারামারি শুরু করে দিয়েছে। চান্স পাইলা, তোমার অনুভূতিটা বলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি চলে এসেছি আমার প্রথম ব্লগে। এটা আমার জীবনের প্রথম ব্লগ, জানি না কেমন হবে। আজকে একটা বিশেষ দিন। আমার বন্ধুরা আজকে আমার ভাইয়ের অফিসে আসবে, তাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করতেছি, চিন্তা করতেছি কি করা যায়। ও বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি, আমার বন্ধুরা কিন্তু আমার ভাইয়ার স্টুডেন্ট, ভাইয়ার কাছে পড়াশোনা করে তারা। এই যে আমার ভাইয়া গাড়ি নিয়ে বের হচ্ছে, আমরা গেটে আছি, বের হচ্ছি, নাস্তা খোঁজার উদ্দেশ্যে রওনা দিব। তো চলেন মিশন শুরু করা যাক। তো বন্ধুরা, যেতে যেতে কিছু কথা বলি আপনাদের সাথে, যেহেতু এটা আমার প্রথম ব্লগ, আপনারা তো আমাকে চিনবেন না। আমি আমার প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করি। আমার নাম আফিফুল হোসেন, আমি ক্লাস 7-এ পড়ি, আর আমার জেলা শহর হচ্ছে ময়মনসিংহ। যেহেতু আমার প্রথম ব্লগ, ভুল ত্রুটি হতেই পারে, আপনারা কিছু মনে করবেন না, আর আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বন্ধুরা, আমরা চরপাড়া এসে পড়েছি। এই যে বর্তমান পরিস্থিতি চরপাড়ার, একটু বিকাল বা দুপুরের দিকে চরপাড়া এরকম ভিড়ই থাকে। ময়মনসিংহ বাসের কাছে এটা চিরচেনা। এই যে আমার ভাইয়া। তো চলেন খাবারের সন্ধানে যাওয়া যাক। এতক্ষণে কেনাকাটা আমাদের শেষ হয়েছে, এখন আমরা অফিসের দিকে রওনা হচ্ছি। ইয়াগুলো আমরা করলাম মাত্র। তো চলেন ভাইয়ার অফিসে যাওয়া যাক। এই যে গাইস, আমরা চলে এসেছি আমাদের অফিসে, আমার ভাইয়ার অফিসে। আমার বন্ধুরাও চলে এসেছে। এই যে এটা হচ্ছে কাব্য, এটা হচ্ছে হাসিন, সে একটা ব্রিলিয়ান্ট ছাত্র, পাবনা কলেজে এই বছর চান্স পেয়েছে। আর এটা হচ্ছে লম্বু লম্বু নাহিদ, আর এটা হচ্ছে আমাদের প্রিয় বন্ধু হিরো তো ঠিক না, হ্যাঁ মুন্না, সে হচ্ছে আমাদের মাধুর্য। তো এই যে আমার ভাইও চলে গেছে। হ্যালো গাইস, দিস ইজ নাহিদ অ্যান্ড আমরা এখন আছি আমাদের স্যারের অফিসে। আমরা অনেক এনজয় করছি। তো আমরা এখন জেনে নেব। নো নো, তুমি খাও, তুমি খাও। এই যে এই এখন আমরা একটু সোয়েট করব। এই যে আফিফ এখন স্প্রাইট খাচ্ছে, সে এখন ডিজে মোডে আছে। এই যে আমাদের হাসিব হিরো আলম, সবাই দেখুন তাকে। এই দেখুন, আমি একটু ডিজে মোডে থাকি। এখন তিনি একটু সবুজ পানি পান করবেন। হ্যালো গাইস, দিস ইজ নাহিদ। গাইস, দাঁড়া দাঁড়া হইছে না। তো গাইস, এখন আমরা আছি আমার ভাইয়ার অফিসে। এই যে আমরা সবাই মিলে আনন্দ করতেছি। এই যে একটু সামনে আসে, তোমার মুখটা হচ্ছে না। এই যে কাকু, ওই কি আছে না আছে একটু দেখা করবে, কি আছে বলো। এখন কি আর আমরা তো মাত্র খাইলাম, আমরা খেয়ে একদম চিড়িপুটে প্লেটটা শেষ করে ফেলছি। একদম স্প্রাইট ছিল, স্প্রাইটটা একদম বোতল খালি, মুখ খাও খেয়ে ফেলছি। এই দেখেন হাসতে হাসতে একদম ঘোরাঘুরি খাচ্ছি আমরা। ওইদিকে আমাদের তো আমরা সবাই আর কি একই জায়গায় পড়াশোনা করছি। তবে দুঃখের বিষয় এই যে আমাদের বন্ধুরা ভুল করে পাবনা চলে গিয়েছে, পাবনায় বাংলা কালাতে ভর্তি হয়েছে। তো আর দুই দিনের মাঝে চলে যাবে পাগলা কালাতে। আসলে সে পাগলা কালাতে না, সে একটা ক্যাডেট কলেজে আসবে, পাবনা ক্যাডেট কলেজ। সেখানে আপনারা সবাই দোয়া করবেন, সে যেন একটু দাঁড়াও, সে যেন মানে ভালো করে পড়াশোনা করে পাবনা ক্যাডেট কলেজ থেকে সম্মানের সহিত বেরোতে পারে। এখন আমাদের সাথে একটু যুক্ত হবেন নাহিদ উল হক।
হ্যালো গাইস, দিস ইজ নাহিদ। এখন আমরা আছি আমাদের স্যারের অফিসে। এখানে আমরা অনেক এনজয় করছি। তো শুরুতে আমরা জেনে নেব মাধুর্যর ফিলটা কেমন। সো মাধুর্য, হ্যালো গাইস, দিস ইজ নাহিদ। আমরা এখন আমাদের স্যারের অফিসে আছি বর্তমানে। এখানে আমরা অনেক এনজয় করছি। সো দেখুন, তারা এখন এখানে মারামারি শুরু করে দিয়েছে। তাদের মনে হয় অনেক, হ্যাঁ। সো দেখুন, তারা মারামারি শুরু করে দিয়েছে। বন্ধুত্বের মধ্যে এরকম হয়, কিন্তু তারা তারা চরম তারা চরম পর্যায়ের মারামারিতে চলে গিয়েছিল। এটা আমাদের হাতিয়ার, একটু দেখেন। তাদের হাতিয়ারটা খুবই কোমল। তাদের হাতিয়ারটা খুবই কোমল। এই যে আমাকে একটা বাড়ি মারলো। সো আমরা সবাই একসাথে পড়ালেখা করেছি 2023 সালে। কিন্তু দুঃখের বিষয় এই যে আমাদের বন্ধু হাসিব, সে পাবনা পাগলাগারোতে চান্স পেয়েছে। সে পাবনা পাগলাগারো থেকে ইন্টার পাস করবে। আর কয়েকদিনের মাঝে ও দুঃখের বিষয় যে আমি ভুল বলে ফেলেছি। সে ভুল করে, কারণ পাবনা পাগলাগারোতে যাওয়ার অনেক ইচ্ছা আছে। সে ভুল করে পাবনা ক্যাডেট কলেজে চান্স পেয়ে ফেলেছে, কিন্তু তার চান্স পাওয়া উচিত ছিল পাবনা পাগলাগারোতে। আপনি ঠিক বলেছেন, আমি একদম আপনার সাথে একমত। আমি একমত, সমস্যা নেই। সে ভাইভাতে চয়েস দিয়েছিল যে সে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে চান্স পাওয়ার আশা ছিল তার। এই যে একেবারে মিথ্যা কথা বলে এবং 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 সে, আমরা যখন স্কুলে চয়েস দিচ্ছিলাম বাবা মার কাছে, তখন সে বলেছিল সে নাকি বিদ্যাময়ী গার্লস স্কুলে পড়বে। আমি আমার নিজের এই যে কানে আমার বন্ধু আমিও শুনেছিলাম সে বলেছিল পাবনা আমার বন্ধু আফিফ এখানে সাক্ষী আছে। এই যে আমাদের রোমিও, সে বর্তমানে খুবই চিল মোডে আছে। আমাদের স্যারের ডেস্কটপটা সে পর্যবেক্ষণ করছে। এই দেখুন আমাদের স্যারের অফিস, কত কিছু রয়েছে। এই যে এখানে আমরা খাবার খেয়ে সব চেটে পেটে রেখে দিয়েছি। তিনি আমাদের সাথে হাইড এন্ড সিক খেলছে। হ্যালো গাইস। তো গাইজ, এই যে এখানে ফটোশুট হচ্ছে। আমার ভাইয়া সবাইকে সিরিয়ালি ছবি তুলে দিচ্ছে। তো এই যে কাব্য মাত্র তুলে আসলো। আপনাদের একটা কথা বলি, আমরা সবাই আমার ভাইয়ার কাছে পড়েছি। আমি, নাহিদ, হাসিব, কাব্য, আমরা ক্যাডেট কলেজ 2023 পরীক্ষা দিয়েছি। আমরা সবাই রিটেনে চান্স পেয়েছিলাম, তবে সৌভাগ্যবশত হাসিব শেষ পর্যন্ত ফাইনালে টিকে পাবনা ক্যাডেট কলেজে চান্স পেয়েছে। আমরা সবাই খুশি, তার জন্য আমার ব্লগ করছি। তো বন্ধুরা, অনেকক্ষণ এনজয় করার পর অফিস থেকে একটু বের হয়ে এই রাস্তায় খোলা মাঠে হাঁটতেছি। অনেক গরম, ঠান্ডা বাতাস, অনেকক্ষণ এনজয় করলাম। এখন তাদের যাওয়ার সময় হয়ে গেছে। একটু পরে তারা রওনা হবে। তো তারা এখন চলে যাবে। একটু খারাপ লাগতেছে, তবে সমস্যা নাই, কালকে স্কুলে দেখা হবে। একজনের সাথে দেখা হবে না। হাসিব কই? মূলত আয়োজনটা তার জন্য হয়েছিল। আপনাকে চান্স পাইছে, আমাদের গর্ব, সুতরাং একটা ট্রিট দেওয়াই লাগে, সেই জন্য ট্রিটটা দিছি। তো ভালো দেখো, ভালো করে পড়াশোনা করো। তোমার অনুভূতিটা বলো। আমার অনুভূতি তুমি যে চান্স পাইলা, তোমার অনুভূতিটা বলো। হ্যাঁ, আমার অনুভূতি অনেক ভালো। খবরটি শোনার পর আমি খুব খুশি হয়েছিলাম। আসলে এই অনুভূতিটা বললে প্রকাশ করা যাবে না। তাহলে আমি আমার ছোট থেকে আমার বোনের আর আমার যাদের কাকাতো বোনের তো ছোটবেলায় মনে করো ঠান্ডার সময় জন্মাইছে। হার্টে ফুসফুস ছিদ্র। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম, বাই বাই।